ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম গোপাঙ্গনানাং সদুকুল চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্রগণ্যম পুরুষং নমামি। হরে কৃষ্ণ। সুধী গৌরপ্রিয় ভক্তমণ্ডলী, সবাইকে জানাচ্ছি গৌরনীতাই টিভির পক্ষ থেকে কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা। আপনারা হয়তো অনেকেই অবগত আছেন, আসছে আগামী 16 মে 2026 খ্রিস্টাব্দ থেকে 15 জুন 2026 খ্রিস্টাব্দ মহাপবিত্র পুরুষোত্তম মাস। বাংলা পঞ্জিকায় মোটামুটি 2 থেকে 3 বছর পর পরে একটি অধিক মাস দেখা যায়। চান্দ্র ও সৌরবর্ষের মধ্যে সামঞ্জস্য বজায় রাখার জন্য অতিরিক্ত একটি মাস হিসাব করা হয়। তো এই মাসটিকেই বলা হয় পুরুষোত্তম মাস। যেহেতু এই অধিমাসে কোনো পালনীয় তিথি বিদ্যমান থাকে না, তাই কোনো বৈদিক কর্মকাণ্ড সচরাচর পালিত হয় না। সেজন্য স্মার্ত পণ্ডিতেরা অধিক মাসকে মল মাস বা মলিন মাস বলে আখ্যা দেয়। যেহেতু এই মাসটি সকল প্রকার সকাম কর্মশূন্য, তাই হরিভজনের জন্য এই মাসটি অধিক উপযোগী। স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরম পবিত্র বৈশাখ, কার্তিক ও মাঘ মাস অপেক্ষা এই অধিমাসকে অধিক মহিমা প্রদান করেছেন এবং একে নিজ নাম পুরুষোত্তম বলে অলঙ্কৃত করেছেন। এবারে আসুন জেনে নেই পুরুষোত্তম মাসের মহিমা। বছরে 12টি মাসের আধিপত্য দেখে অধিক মাস বৈকুণ্ঠাধিপতি শ্রী নারায়ণকে নিজ দুঃখ জ্ঞাপন করেছিলেন। তিনি কৃপাপূর্বক অধিমাসকে সঙ্গে নিয়ে গোলকে শ্রীকৃষ্ণের কাছে উপনীত হলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন, হে রমাপতি, আমি যে রূপ এই জগতে পুরুষোত্তম নামে বিখ্যাত, এই অধিমাসও তদ্রূপ ত্রিলোকে পুরুষোত্তম বলে বিখ্যাত হবে। আমাতে যে সমস্ত গুণ আছে সেসব আমি এই মাসে অর্পণ করলাম। আমার সদৃশ হয়ে এই অধিমাস অন্য সকল মাসের অধিপতি হবে। এই মাস জগৎ পূজ্য ও জগৎ বন্ধ। অন্য সকল মাস সকাম, এই মাসটি নিষ্কাম। যিনি সকল প্রকার কামনা শূন্য বা সকল কামনাযুক্ত হয়েও এই মাসের পূজা করেন, তিনি সকল কর্ম ভস্মসাৎ করে আমাকে প্রাপ্ত হন। যদিও আমার ভক্তদের কদাচিৎ অপরাধ হয়, কিন্তু এই পুরুষোত্তম মাসে ভক্তদের কখনোই অপরাধ হবে না। যে সকল মহামুরো এই অধিমাসে জপ দানাদি বর্জিত ও সৎকর্ম স্নানাদি রহিত থাকে এবং দেব, তীর্থ ও দ্বিজগণের প্রতি বিদ্বেষ করে, সেই সকল দুষ্ট দুর্ভাগা পরভাগ্য উপজীবী হয়ে স্বপ্নেও কোনো সুখ পায় না। এই পুরুষোত্তম মাসে যিনি আমাকে ভক্তিপূর্বক অর্চনা করেন, তিনি ধনপুত্র আদি লাভে সুখ ভোগ করে অবশেষে গোলকবাসী হন। আসুন এবারে জেনে নেই পুরুষোত্তম মাসের করণীয় সম্পর্কে। পুরুষোত্তম মাসস্য দৈবতম পুরুষোত্তম তস্মাৎ সম্পাদয়েদ ভক্তা শ্রদ্ধয়া পুরুষোত্তমম। হে ধীরধন্যা, পুরুষোত্তম শ্রীকৃষ্ণই পুরুষোত্তম মাসের অধিদেবতা। অতএব সেই মাসে প্রতিদিন ভক্তি শ্রদ্ধাপূর্বক পুরুষোত্তম কৃষ্ণকে ষোড়শোপচারে পূজা করবে। পুরুষোত্তম মাসে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি বিধানার্থে নানাবিধ ব্রত নিয়ম গ্রহণ করা যেতে পারে। কিভাবে সময়ের সর্বোচ্চ উপযোগ করে ভগবানের সেবা করা যায় সেটি সংকল্প হওয়া উচিত। বিভিন্ন রকম নিয়ম গ্রহণ করা যেতে পারে, যেমন প্রাতঃস্নান ও মঙ্গল আরতি। এই মাসে প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তের পূর্বে গাত্রোত্থান করে স্নান ও মঙ্গল আরতিতে অংশগ্রহণ করা উচিত। এ মাসে এমনকি একবার তীর্থ স্নান করলে 12,000 বছর ধরে গঙ্গাতে স্নান করার সমান ফল, বা বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করলে গঙ্গা বা গোদাবরী স্নানে যে ফল লাভ হয় তা প্রাপ্ত হওয়া যেতে পারে। এ স্নানের ফলে সকল দুঃখ দুর্দশা দূর হয়। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন ও জপ। পুরুষোত্তম মাসে প্রতিদিন নির্ধারিত সংখ্যামালার অতিরিক্ত, যেমন 24, 32, 33, 48 বা 64 বা এর থেকেও বেশি জপ করা উচিত এবং যত বেশি সম্ভব হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তনে অংশগ্রহণ করা উচিত। এরপরে বিভিন্ন ধরনের স্তোত্র পাঠ করতে পারেন। প্রতিদিন চৌরাগ্রগণ্য পুরুষাষ্টকম, জগন্নাথাষ্টকম, নন্দন নন্দনাষ্টকম, রাধাকৃষ্ণ কৃপা কটাক্ষ স্তোত্রম, রাধাকৃষ্ণ যুগলাষ্টকম ইত্যাদি স্তোত্রাবলী পাঠ ও পূর্বতন আচার্যকৃত ভজন কীর্তন করা উচিত। এছাড়াও এই মাসে বিশেষ সংখ্যা 33। এই মাসে 33 সংখ্যাটি বিশেষ গুরুত্বপূর্ণ, তাই রাধাকৃষ্ণের উদ্দেশ্যে 33 বার দণ্ডবত প্রণাম, 33 সংখ্যক প্রদীপ নিবেদন, 33 সংখ্যক ফল ফুল ইত্যাদি প্রদান এবং ভগবানের বিভিন্ন সেবায় 33 সংখ্যাটির ব্যবহার। এরপরে আছে দীপদান। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য প্রতিদিন সন্ধ্যায় ঘৃত প্রদীপ প্রদান করা কর্তব্য। সামর্থ্য অনুযায়ী ঘৃত প্রদীপ অথবা তিল তৈল প্রদীপ দেওয়া উচিত। দীপদান সম্পর্কে শাস্ত্রে একটি শ্লোক দেওয়া হয়েছে, যোগো জ্ঞানম তথা শঙ্খম তন্ত্রাণি সকলানপি পুরুষোত্তম দীপস্য কলানার্জন্তি ষোড়শীম। অর্থাৎ অষ্টাঙ্গ যোগ, ব্রহ্মজ্ঞান ও সাংখ্য জ্ঞান এবং সমস্ত তান্ত্রিক ক্রিয়া পুরুষোত্তম মাসে দীপদানের ষোড়শী কলারও তুল্য হয় না। এ মাসে প্রতিদিন শ্রীমদ্ ভাগবতম ও অন্যান্য গ্রন্থাদি অধ্যয়ন করা উচিত।
বিশেষ করে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধ ও শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায়। শ্রীমদ্ ভাগবতম ভক্তা শ্রোতব্যম পুরুষোত্তমে তৎপুণ্যম বসো শাবক্তুম বিধাতা হি না শক্নুয়াত। পুরুষোত্তম মাসে ভক্তিপূর্বক শ্রীমদ্ ভাগবত গ্রন্থ শ্রবণ করবে। ভাগবত শ্রবণের পুণ্য বিধাতাও বলতে পারে না। এরপরে রয়েছে হবিষ্যান্ন গ্রহণ। যারা পুরুষোত্তম ব্রত পালন করবেন তারা শাস্ত্রের নিয়ম অনুযায়ী হবিষ্যান্ন ভোজন করবেন এবং অন্যান্য নিয়মাদিগুলো পালন করবেন। এছাড়াও ভগবানকে প্রণাম ও পুষ্পাঞ্জলি নিবেদনের সময় এই মন্ত্র উচ্চারণ করতে পারেন। বন্দে নবঘনুশ্যামম দ্বিভুজম মুরলীধরম পীতাম্বরধরম দেবম সরাধম পুরুষোত্তমম নৌমি নবঘনুশ্যামম পীতবাস সমস্যুতম শ্রীবৎসভাষিতোরস্কম রাধিকা সহিতম হরিম। বছরের সকল মাসের মধ্যে কার্তিক মাস বা দামোদর মাসে ভক্তিমূলক সেবা অন্যান্য সাধারণ মাসগুলোর চেয়ে 100 গুণ বেশি ফল প্রদান করে। কিন্তু পুরুষোত্তম মাস যা কিনা 3 বছরে একবার আসে, তার গুরুত্ব দামোদর মাসের চেয়ে 1000 গুণ বেশি। তাই এই মাসটি সকলের কাছে হরিনাম করার, ভগবত সেবা করার অথবা ভগবান শ্রীকৃষ্ণকে প্রদীপ দেখানোর একটা মহান সুযোগ। হরে কৃষ্ণ। তাই আসুন আমরা সকলে এই মহাপবিত্র পুরুষোত্তম মাসে বেশি বেশি হরিনাম জপ কীর্তন আদি ভাগবত কর্মাদিতে নিযুক্ত থাকি। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, ব্যক্ত করি ভাগবতে কহে বারে বার কলিযুগে ধর্ম নাম সংকীর্তন সার। নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোন ধর্ম কইলে নাহি হয় পার। পুরুষোত্তম মাস যেহেতু প্রায় 3 বছর পর পরে একবার আসে, তাই আমরা কেউ যেন পুরুষোত্তম ভগবানের অশেষ কৃপা থেকেই বঞ্চিত না হই। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Krishna Krishna